হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আমার একটা হেক্টিক ডে শেয়ার করব, কারণ একই দিনে ছিল আমার ইম্পর্টেন্ট কিছু শপিং, দেন আমার ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্টও ছিল, তারপর আমার একটা দাওয়াতও ছিল। তো সবকিছু কিভাবে ম্যানেজ করলাম সেই সবই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো ফার্স্টে আমি চলে গিয়েছিলাম নিউ মার্কেটে গিয়েছিলাম আমার মায়ের জন্য কিছু হিজাব কিনতে। বাট হিজাবের কালেকশন দেখে আমি কনফিউজড হয়ে গিয়েছিলাম যে আমি কোনটা নিব, কারণ এত সুন্দর ছিল কালারগুলো। আমার অনেকগুলা কালারই অনেক পছন্দ হয়েছিল, কিন্তু সবগুলা তো হচ্ছে কেনা পসিবল না। তো এখান থেকে আমি একটা কালার চুজ করি। আই থিঙ্ক এই কালারটা হচ্ছে মোটামুটি সবকিছুর সাথেই যাবে। এইগুলা ছিল একটু শর্ট প্যাটার্নের মধ্যে, শাড়ির সাথে পরলে হচ্ছে ভালো লাগবে। তো এখান থেকে আমি এটা নিয়ে নিলাম। দেন আমি আরেকটা শপে গিয়েছিলাম, সেখানে গিয়ে হচ্ছে আমার এই হিজাবটা পছন্দ হয়ে যায়। এটা অ্যাকচুয়ালি আমার ডিজাইনের জন্য পছন্দ হয়নি, এটা আমার পছন্দ হয়েছিল এটার ম্যাটেরিয়ালের জন্য। এটার ম্যাটেরিয়ালটা ছিল অনেক সফট, আর আমার মা এই টাইপের ম্যাটেরিয়ালগুলো অনেক পছন্দ করে, কারণ এগুলো একদম গায়ের সাথে মিশে থাকবে, গরমও লাগবে না, আবার অনেক কমফোর্টেবল ফিল হবে। তো এখান থেকে আমি এই কালারটা নিয়ে নিলাম। দেন আমি চলে গিয়েছিলাম আরেকটা শপে, সেখান থেকে হচ্ছে আমি আমার বোনের জন্য লং টাইপের হিজাবগুলা চাচ্ছিলাম। এই হিজাবগুলা হচ্ছে অনেক কাজের হয়, মানে আপনি 5 মিনিটে বাহিরে যেতে পারবেন রেডি হয়ে। তো ও যে কোনো দরকারে হচ্ছে 5 মিনিটে রেডি হয়ে বের হয়ে যায়। যেমন আমার ভাগ্নিকে আনতে যাওয়ার সময়, মানে স্কুল থেকে আনতে যাওয়ার সময় ওর এই হিজাবটা অনেক বেশি কাজে লাগে। তো এজন্যই আমার এটা নেওয়া। দেন হিজাব কেনাকাটা শেষ করে আমি চলে গিয়েছিলাম চাঁদনি চকে। চাঁদনি চক থেকে কিছু ড্রেসের ইনারের কাপড় কিনলাম, আবার ওড়নার কাপড়ও কিনলাম। কিন্তু আমার ইনারের কাপড় কিনতে এত সময় লাগেনি যতটা আমার ওড়নার কাপড় ম্যানেজ করতে লেগেছিল, কারণ কোনোভাবেই আমি কালার ম্যাচিং করতে পারছিলাম না। অনেকগুলা দোকান দেখার পরে ফাইনালি একটা দোকানে গিয়ে হচ্ছে আমি কালার ম্যানেজ করতে পারি। দেন সেখান থেকে হচ্ছে আমি ওড়নার কাপড়টা নিয়ে নিলাম। তো সেখান থেকে ওড়নার কাপড় নিয়ে আমি চলে গিয়েছিলাম স্লিপার কিনতে। এই স্লিপারটা কিনছিলাম আমার বোনের জন্য। তো আজকে এই স্লিপার কেনার কোনো প্ল্যান ছিল না, কিন্তু আমি যেহেতু মার্কেটে আসছি আর আমার চোখের সামনে একটা স্লিপারের দোকান পড়ে গেছে, তো ভাবলাম যে ওর জন্য স্লিপারটা এখান থেকে নিয়ে নিই। পরে আমার ছিল ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট, তো আমি চলে গেলাম মোহাম্মদপুরে। আর এর মধ্যে ইফতারের সময়ও হয়ে যাচ্ছিল। তখন আমাকে আন্টি, আমার ফ্রেন্ড বারবার কল দিচ্ছিল যে আমি কখন যাব। বাট কোনোভাবেই যে আমি ইফতারির সময় বা ইফতারের আগে ওদের বাসায় পৌঁছাতে পারবো না সেটা আমি বুঝতে পেরেছিলাম, কারণ আমার ডাক্তার দেখাতে প্রচুর সময় লেগেছিল। তো আমি প্রায় 8টার দিকে হচ্ছে ওদের বাসায় ইফতারি দাওয়াত খেতে গিয়ে পৌঁছাই। যাই হোক, তো এই ছিল আমার একটা হেক্টিক ডে। তো আজকের মতো এ পর্যন্তই। ওকে, বাই।